স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে নির্দেশ করেছেন মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্যে। আমি চলে যাব, তোমার কাছে বলতে এলাম। রাসূলুল্লাহ নির্দেশ না করলে বলতেও আসতাম না। আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি আর না ফিরি, আমার সন্তানগুলিকে আমার রাস্তায়ও, এই রাস্তায়, দ্বীনের রাস্তায় তাদেরকে তৈরি করবে। স্ত্রী বলছেন, হে আমার স্বামী, রাসূলুল্লাহ নির্দেশ করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আমি আপনাকে বাধা দেওয়ার হিম্মত রাখি না, তবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি। তিনি দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আমার স্বামী রাসূলুল্লাহর নির্দেশে জিহাদের ময়দানে যেতেছেন, তুমি মেহেরবানি করে আমার স্বামীকে জিহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারিটা খাপের মধ্য থেকে বের করে তরবারির উল্টা দিক দিয়া স্ত্রীর মোনাজাত করা অবস্থায় তার হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, স্ত্রী হাত নামাও, উল্টা দোয়া করো না। রাসূলুল্লাহ আমার নাম দ্বিতীয় নম্বরে বলেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। মুতার প্রান্তরে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই। উল্টা দোয়া করো না, বরং আমার শাহাদাত মঞ্জুরের জন্য দোয়া করো, আর এই আমার সন্তানগুলিকে দ্বীনের রাস্তায় পরিচালিত করো। আর আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমারে মাফ করে দিও। হযরতে জাফর সালাম দিয়ে চললেন, পিছনে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করছেন, আর ছোট ছোট বাচ্চারা পিছনে দৌড়াচ্ছে, আব্বা আব্বা বলে কাঁদতেছে। হযরতে জাফর পিছনের দিকে একবার ফিরে তাকায়, দেখলেন না কে কান্দে কে দৌড়ায়। যুবক আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি নতুন বিবাহ করেছেন। আজকের রাত তার বাসর সজ্জার রাত। রাসূলুল্লাহ হুকুম করেছেন জিহাদে যেতে হবে। তিনি চলে গেলেন নিজের বাড়িতে। বাড়ি গিয়ে শুনতে পান রাতের বেলায় স্ত্রী তেলাওয়াত করতেছেন কোরআনে কারীম। হযরতে আব্দুল্লাহ বলছেন, স্ত্রী একটু কোরআন পড়া বন্ধ করো, আমার কথা শোনো। আল্লাহর নবী আমাকে জিহাদের জন্য যাওয়ার জন্য আমাকে নির্দেশ করেছেন, আমি জিহাদে চলে যাচ্ছি। তোমার সঙ্গে বিবাহ হয়েছিল, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, এজন্য আমারে তুমি মাফ করে দিও। স্ত্রী বলল, প্রাণের স্বামী, আমি শুনেছি এই মদিনায় আপনি সুপুরুষ, এক সুদর্শন যুবক, প্রাণ ভরে একবার দেখতেও পারি নাই। আপনি একবার আমার রুমের ভিতরে আসেন, আপনার চেহারাটা আমি একটু দেখে নেই। স্বামী বললেন, আমি তোমার রুমে ঢুকবো না, আমি তোমার রুমের ভিতরে যাব না, আমি এখনই যুদ্ধে রওনা করব। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, রুমের ভিতরে প্রবেশ করলে পরে আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধু একবার চেহারাটা ভালো করে দেখে রাখতে চাই, কারণ কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বলছেন, প্রিয়তমা স্ত্রী শোনো, যদি তোমার এই ধারণাই হয়, এই নিয়ত যদি থাকে, আর আমার শাহাদাতের পরে যদি তুমি সবর করতে পারো, আমাকে আর দেখার দরকার নাই। আল্লাহ যদি আমার শাহাদাত মঞ্জুর করেন, তাহলে কিয়ামতের দিন জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহই পরিচয় করাইয়া দিবে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন জিহাদের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল। 3000 সৈন্য রাসূলুল্লাহর পাঠানো সাহাবীদের প্রচন্ড আক্রমণে রোমান সৈন্যরা পালায়ে কুল পাচ্ছে না। হযরতে যায়েদ শহীদ হলেন। হযরতে জাফর, তার ডান হাত কাটা গেল, তার বাম হাত কাটা গেল, এবার ঝুলন্ত, হাত কাটা, পা কাটা, এই অবস্থায় তিনি পড়ে আছেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি ছুটে গেলেন তরবারি ধরার জন্য, তিনি ছুটে গেলেন ইসলামের পতাকা ধারণ করার জন্য। কাছে গিয়ে দেখেন কে যেন পতাকা উঁচু করে রেখেছে। কাছে গিয়ে দেখেন হযরতে জাফর হাত কাটা দুদিকে পড়ে আছে, পা কাটা দুদিকে পড়ে আছে, শূন্য মাথাটা তার। হযরতে জাফরের শূন্য মাথা ইসলামের পতাকা ধরে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। হযরতে জাফর শাহাদাতের সময় বলেছিলেন, ও আমার রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূলকে আমার বিদায় সালাম আরজ করে দিও।
আমি এখন আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমার মনে হয় এখনই আমার শাহাদাত নসিব হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ হযরতে জাফরকে জিজ্ঞেস করেন স্বপ্নের ভিতরে ও জাফর, তোমার শাহাদাতের পরে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের নাজ ও নেয়ামত দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন তুমি আর কি চাও? আমি বলেছি রব্বুল আলামিন কিচ্ছু চাই না, জমিনে আর একবার পাঠাও তোমার দিনকে প্রতিষ্ঠার জন্য, তোমার দিনের রাস্তায় আর একবার জীবন দিয়ে আসি। যুবকদের জন্য আল্লাহ তাআলা যুবকদেরকে ভালোবাসেন, আল্লাহর নবী যুবকদেরকে ভালোবাসেন, সেই যুবকদেরকে টার্গেট করেছেন হযরতে লোকমান। তাই আল্লাহ তাআলা লোকমানের নসিহতকে পছন্দ করে কোরআনের মধ্যে জায়গা করে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী পল্টন ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে তোমার দরবারে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে